আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, বলেছে সৌদি আরব। গাজায় অনাহারে শিশুদের মৃত্যু, ট্রাম্পের স্বীকারোক্তি, নেতানিয়াহুর অস্বীকার। মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, বলেছেন আসিফ মাহমুদ। এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও ভাইরাল, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বড় ষড়যন্ত্র ফাঁস করল বাংলা ফ্যাক্ট। চাঁদাবাজের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে, বলেছেন তাসনিম জারা। প্রতিশোধের গোল, আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া। এবারে শুনুন বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, বলেছে সৌদি আরব। ইসরায়েল চাইলেই হবে না, ফিলিস্তিন রাষ্ট্র না হলে সম্পর্ক নয়, সোজা সাপটা বলে দিল সৌদি আরব। দ্ব্যর্থহীন কণ্ঠে জাতিসংঘে দাঁড়িয়ে যুবরাজ ফয়সাল জানিয়ে দিলেন, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক তখনই সম্ভব যখন ফিলিস্তিন পাবে তার পূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে সৌদি আরব ও ফ্রান্স মিলে আয়োজন করে আলোচিত এই বৈঠক। আর সেখান থেকেই রিয়াদ দিল বিশ্বকে এক জোরালো বার্তা। যেখানে গাজায় আজও চলছে লাশের সারি, ধ্বংস আর ক্ষুধার মিছিল, সেখানে সম্পর্ক স্বাভাবিক শব্দটাই যেন নির্লজ্জ, এমনটি বলছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এতদিন সৌদির অবস্থান নিয়ে ছিল ধোঁয়াশা, এবার সেটা পুরোপুরি স্পষ্ট। ইসরায়েল যদি চায় সৌদির হাত, তাহলে আগে দিতে হবে ফিলিস্তিনের ন্যায্য অধিকার। এই অবস্থান কি বদলাবে ভবিষ্যতে, নাকি সৌদি এবার চাপে ফেলবে ইসরায়েলকে? সময় তা বলবে। কিন্তু আজ সৌদির এই ঘোষণায় কাঁপছে মধ্যপ্রাচ্য। গাজায় অনাহারে শিশুদের মৃত্যু, ট্রাম্পের স্বীকারোক্তি, নেতানিয়াহুর অস্বীকার। বিশ্বের চোখের সামনে গাজায় মৃত্যুর মিছিল, আর এই ভয়াবহ দৃশ্যের মাঝেই মুখ খুললেন ট্রাম্প। বললেন, গাজার মানুষ সত্যিই অনাহারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দায় এড়ানোর সুযোগ নেই। তিনি জানালেন, যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ পৌঁছাতে সীমানা ছাড়াই কাজ শুরু করেছে। কিন্তু নেতানিয়াহু যেন সম্পূর্ণ উল্টো সুরে বলছেন, গাজায় কেউ অনাহারে নেই। অথচ সেই একই দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও 14 জন মারা গেছে অনাহারে, যাদের মধ্যে 2 জন শিশু। অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে 147 জন, তার মধ্যে 88 জনই শিশু। একদিকে শিশুদের নিঃশেষ হওয়া, অন্যদিকে নেতানিয়াহুর অস্বীকার। প্রশ্ন উঠছেই, এই মৃত্যু কি শুধু গাজার, নাকি মানবতারও? এই যুদ্ধ কি মানবতার মুখে চরম চপটাঘাত নয়? মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, বলেছেন আসিফ মাহমুদ। মেয়র হতে পারেননি, তাই শুরু হয়েছে মিডিয়া দখল আর প্রোপাগান্ডা। সরাসরি নাম নিয়ে বোমা ফাটালেন আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বললেন, ইশরাক এখন কায়কোবাদ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে টিভি দখল করে ছড়াচ্ছেন একের পর এক ভিত্তিহীন প্রোপাগান্ডা। তার দাবি, মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডার, থানায় হামলা, এমনকি জুলাইয়ের হত্যা মামলার আসামিদের ভিকটিম সাজিয়ে মিডিয়ায় চালানো হচ্ছে এক ধরনের ভয়াবহ অপপ্রচার। আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন কায়কোবাদ পরিবার। আসিফ লিখেছেন, এই মাফিয়া সন্ত্রাসী জোট ভয় পাচ্ছে যদি আমি এমপি নির্বাচন করি। আমি কোনো ক্ষমতা চাই না, শুধু মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, অথচ এখন আমিই ভিলেন। প্রশ্ন হচ্ছে, কোনটা সত্যি, আসিফের অভিযোগ নাকি ইশরাকের নীরবতা? মিডিয়া যখন কারো হাতের পুতুল, তখন সত্যটা কোথায় খুঁজবে মানুষ? এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও ভাইরাল, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বড় ষড়যন্ত্র ফাঁস করল বাংলা ফ্যাক্ট। ভিডিওতে মুখ উপদেষ্টার, কিন্তু কথা আসলে এআই এর তৈরি। এক ভয়াবহ ষড়যন্ত্র ধরা পড়েছে বাংলা ফ্যাক্টের চোখে। গুলশানে চাঁদাবাজি নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে এক ভয়াবহ ভিডিও, যেখানে তাকে বলতে শোনা যায়, চাঁদাবাজ হলেও ওরা তো আমাদেরই সন্তান। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো, এই ভিডিওটি আসলে এআই দিয়ে বানানো। বাংলা ফ্যাক্ট জানায়, ভিডিওটিতে উপদেষ্টার মুখে বসানো হয়েছে অন্য কণ্ঠ, এবং নিচে দেখা গেছে ভিউ 3 বা গুগলের এআই টুলের চিহ্ন। শুধু তাই নয়, সাবটাইটেলেও ছিল ব্যাকরণগত ভুল এবং বানান ভুল, যা স্পষ্ট করে দেয় এটি আসল নয়, কৃত্রিম। প্রশ্ন উঠছে, এই ধরনের ভিডিও বানিয়ে আসলে কারা ফায়দা লুটতে চাইছে? উদ্দেশ্য কি শুধু বিভ্রান্তি ছড়ানো, নাকি কিছু বড় কিছু আড়াল করার চেষ্টা? এআই দিয়ে সত্যকে মুছে ফেলে যদি মিথ্যা প্রতিষ্ঠা করা যায়, তবে আগামী দিনে আমরা কোন খবর বিশ্বাস করব? চাঁদাবাজের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে, বলেছেন তাসনিম জারা। এই দেশে চাঁদাবাজ ধরা হয়, কিন্তু যাদের ছায়ায় তারা বড় হয়, তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তবে এই বিষয়ে এবার মুখ খুলেছেন ডক্টর তাসনিম জারা।
তিনি বলছেন, শুধু চাঁদাবাজ নয়, তাদের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের মুখোমুখি আনতে হবে। রাজবাড়ী, খুলনা, পঞ্চগড়, ভোলা পুরো দেশ ঘুরে তিনি শুনেছেন একটাই প্রশ্ন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে? তাসনিম জারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চেহারা যেই হোক, পরিচয় যত ভারী হোক, সবাইকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এই সরকার এখনো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কোনো কার্যকর অবস্থান নেয়নি। প্রথম দিকে অকার্যকর ছিল আইন শৃঙ্খলা বাহিনী, এখনো সেই চিত্র বদলায়নি। তবুও সময় এখনো শেষ হয়ে যায়নি। যদি সরকার সাহস দেখায়, প্রভাবশালীদের জবাবদিহির আওতায় আনে, তাহলে হয়তো মানুষ একদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে এই সরকারকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সাহস দেখানোর মতো মনোবল কি সত্যিই আছে অন্তর্বর্তী সরকারের? প্রতিশোধের গোল। আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে কলম্বিয়া। কলম্বিয়ার মাঠে যেন এক অদৃশ্য আগুন, আর সেই আগুনেই পুড়ে ছাই হলো আর্জেন্টিনার সোনালী স্বপ্ন। সেই আর্জেন্টিনা যারা কিছুদিন আগেই পুরুষ কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ছিনিয়ে নিয়েছিল শিরোপা, আজ নারীদের মঞ্চে ঠিক সেই প্রতিশোধটাই নিয়ে নিল কলম্বিয়ার মেয়েরা। টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনাকে। রদ্রিগো পাস দেলগাদোর ঘাম ঝরানো ম্যাচে শুরু থেকেই দাপট ছিল কলম্বিয়ার। ৬২% বল দখলে রেখে গোলমুখে একের পর এক আক্রমণ। শট ১৬টি, তার মধ্যে ৫টি লক্ষ্যে, কিন্তু গোল না, সেটা আসেনি নির্ধারিত সময়ের ৯০ মিনিটে। তাই ম্যাচ করায় ভাগ্য পরীক্ষায়, টাইব্রেকারে। প্রথম ৫ শটে দুদলই ৪ বার লক্ষ্যভেদ করে। তখনও বোঝা যাচ্ছিল না কার দিকে ঝুঁকছে ভাগ্যের পাল্লা। কলম্বিয়ার হয়ে ষষ্ঠ শটে গোল করে ওয়েলডি বনিলা, আর ঠিক তখন আর্জেন্টিনার ইলিয়ানা স্টেবেলে বল পাঠান গোলবারের বাইরে। মাঠ কাঁপে কলম্বিয়ার উল্লাসে, আর আর্জেন্টিনার কাঁধ ঝুঁকে পড়ে হতাশায়। এটা শুধুই এক ম্যাচ নয়, এটা ছিল প্রতিশোধের গল্প। কলম্বিয়া এবার শিরোপার জন্য নামবে ফাইনালে। উরুগুয়ে ও ব্রাজিলের মধ্যে যে জিতবে তাদের বিপক্ষে। আর আর্জেন্টিনার জন্য এটি এক গা শিউরে ওঠা বিদায়, এক অপূর্ণ স্বপ্নের গল্প। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।